কিয়ামতের দিনে আল্লাহ গোটা বিশ্বকে হাতের মুঠো নিবে, তাহলে কি অন্য গ্রহে যেখানে প্রাণ আছে ওদেরও কি কিয়ামত একই দিনে হবে? ভাই আপনি কেমন প্রশ্ন করলেন? কিয়ামত হলে সমস্ত গ্রহ নক্ষত্র সব একসাথেই হবে, সবই শেষ হয়ে যাবে। আপনি যখন কোরআনকে দেখেন, কোরআন কি বলতেছে? ইজা সামাউন ফাতারাত, তখন সামা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিব ইনতাসারাত, সমস্ত গ্রহ নক্ষত্র সবগুলি বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে এবং চন্দ্র সূর্য সব একাকার হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন কোনো কিছুই থাকবে না। অন্য গ্রহ নক্ষত্র প্রাণ যেগুলি আপনি যদি বলেন যে আছে, তাহলে ভিন্ন কথা। কি প্রাণ? অন্তত যেই প্রাণ মুকাল্লাফ এমন কোনো প্রাণ নাই, অর্থাৎ যেটা কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে এমন কোনো প্রাণ সেখানে কোথাও নাই। সেখানে এমন কোনো প্রাণী থাকতে পারে যাদের সেই গ্রহ নক্ষত্রে থাকার উপযুক্ত এমন কোনো কিছু থাকতে পারে, এবং অসম্ভব কিছু না থাকলেও কিন্তু সেখানে কোনো ইয়া নেই, মানে সেখানে কোনো এমন কোনো বাধ্য দিন মানতে বাধ্য এমন কোনো প্রাণী সেখানে নেই, কারণ তাদেরকে সেই গিয়ার তৈরি করা হয়নি। এরকম প্রাণী সেখানে না থাকাটাই বেশি আমার কাছে মনে হচ্ছে বেশি বেশি যৌক্তিক কথা। আহ, এটাই এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, সেহেতু প্রমাণিত হলে তখন দেখা যাবে আছে কিনা। এখন পর্যন্ত নাই আমরা ধরে নেব, কারণ শরীর থাকলে তাদের কাছে দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্বের ভিতরে পড়বে। কারণ এটা রসুলদের দায়িত্ব, আমাদের সবাই দায়িত্ব যতজন মানুষ কাছে দাওয়াত পৌঁছে তাদের দাওয়াত পৌঁছে দেয়া। সুতরাং গোটা বিশ্ব যখন হাতের মুঠো থাকবে রব্বুল আলামিন সমস্ত কিছুই, বিশ্ব অর্থ শুধু পৃথিবী নয়, বিশ্ব অর্থ সমস্ত জগৎ অর্থাৎ পুরো ইউনিভার্স, পুরোটাই আল্লাহ তাআলার হাতের মুঠির ভিতরে থাকবে। এবং ডান হাতে তার ডান হাতে আসমান, ডান হাতে তিনি সমস্ত আসমানগুলোকে একটার উপর একটা কাগজের মতো করে রাখবেন। এটা হাদিস যেভাবে সেভাবে বিশ্বাস করতে হবে। যত আসমান সেগুলো আলাদা, আর আসমানের বাইরে যতগুলি সবগুলি হচ্ছে জমিনে অন্তর্ভুক্ত, এবং সবগুলিকে মাঝখানে যা তাও সবগুলিকে তিনি হাতের মুঠোর ভিতরে রাখবেন, কোনো কিছুই হাতের মুঠের বাইরে থাকবে না। এটুকু আমাদের বুঝে নিলেই চলবে। আল্লাহ আমাদেরকে বুঝাতে অভিজ্ঞান করুন।